দেখুন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ছবিটা দেখুন একটু। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে এই যে দেখুন, এই যে ভদ্রলোক কি মুছছেন জানেন? এই ব্যক্তি, তার 5 বছরের বাচ্চা বমি বমি ভাব জ্বর নিয়ে হাসপাতালে গিয়েছিলেন। অভিযোগ সেখানে চিকিৎসক তার বাচ্চার বমি এইভাবে মুছতে বলেন। মেয়ের বমিতে কি শাস্তি দেওয়া হলো বাবাকে? মেয়ের বমিতে কি বাবাকে শাস্তি উঠছে প্রশ্ন। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের ছবি দেখুন, আরো একবার দেখুন। ঠিক আছে, আপনার ব্যবহারটা খুব ভালো লাগলো আমার। ট্রেনে বাসে যখন আমরা কারবারে ঘুমি করে বা কারো আপনি ডাক্তারবাবুর সাথে আমি তর্ক করে ডাক্তারবাবু হচ্ছে ভগবানের সমান। না ভগবানের না, আমাদের সুইপার নেই বলেই করা, আমাদের তো কোনো বলা হয় না। ডাক্তারবাবু হচ্ছে ভগবানের সমান আমি মনে করি। আমার সঙ্গে আমার নামে কমপ্লেইন করবে সুপারের কাছে। কেন করব? আমাকে যদি পরিষ্কার করতে হয় ভিডিও করবে না। সুইপার নেই দেখি সুপারের সাথে দেখা করি। বলছেন ওখানে চেয়ারে বসেই বলছেন সুইপার নেই, তাই এই অবস্থা। সরাসরি চলে যাব প্রতিনিধি রঞ্জিতের কাছে। রঞ্জিত, কি হয়েছিল? দেখো, তুমি বলবো একেবারে অমানবিক দৃশ্য। কারণ শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে বুধবার রাতে অসুস্থ তার শিশু কন্যাকে নিয়ে এসেছিলেন বাবা চিকিৎসা করাতে। সেই সময় সেই শিশু কন্যাটি এমার্জেন্সি ওয়ার্ডের মধ্যেই বমি করে দেয়। এবং যে ভিডিও দেখতে পাচ্ছ, চিকিৎসকের যে কর্তব্যরত যিনি চিকিৎসক ডিউটিতে ছিলেন, তার যেটা বক্তব্য, বমি তার বাবাকে পরিষ্কার করতে হবে। কারণ যদি ট্রেনে বাসে যদি বমি করতো সেক্ষেত্রে তো আপনাকেই করতে হতো। এই ধরনের উক্তি এবং যাকে খুশি জানান। একজন চিকিৎসক, তিনি ইমার্জেন্সি বিভাগে তিনি ডিউটি করছেন, একজন বাবা তার অসুস্থ শিশু কন্যাকে নিয়ে চিকিৎসা করাতে এসে এই ধরনের মানবিক দৃশ্য কিন্তু একেবারে ভিডিওগ্রাফি হলো। এবং সেটা শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। যদিও বাবা যিনি তার 5 বছরের বাচ্চা বমি করে দিয়েছে বলে তাকে দিয়ে বমি পরিষ্কার করানো হলো, কি বলছেন একবার দেখাই। ডাক্তারবাবু কি করলো, বাচ্চার বাবা কোথায়, লোক পাঠাচ্ছে, বাচ্চার বাবা কোথায়, যে বমিটা আমাকে পরিষ্কার করতে হবে। বললাম বমিটা আমি পরিষ্কার করবো মানে? বলছে আমাদের সুইপার টুইপার নেই, আপনাকেই পরিষ্কার করতে হবে, আপনার বাচ্চা বমি করেছে। বলছে আপনি ট্রেনের কাছে যান, যদি আপনার বাচ্চা বমি করে তাহলে পরিষ্কার করবেন, না সুপারের কাছে কালকে আমি লিখিত অভিযোগ করেছি। দেখছেন, বমি মোছানো হলো, তিনি ভিডিও করছেন বলে তারা ওই ডাক্তারবাবু এবং তাদের সঙ্গে যারা ছিলেন তারা বলছেন ভিডিও করছেন, আর উনি বলছেন যে আমাকে দিয়ে মোছানো হচ্ছে, ভিডিও করব না। সুপার কি বলছেন? সুপার কি কোনো ব্যবস্থা নেবেন? এই ডাক্তারের এরকম অমানবিক হলেন কেন? রঞ্জিত, দেখো, ইতিমধ্যে অভিযোগ পেয়ে সুপারের যেটা দাবি, তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সুপারের যে প্রশ্নটা উঠে আসছে, পর্যাপ্ত সুপার কিন্তু রয়েছে হাসপাতালে। আমরা জানি যে প্রতিটি হাসপাতালে যে জরুরি বিভাগ রয়েছে, যেগুলো স্টেট জেনারেল হাসপাতাল বা মহকুমা হাসপাতাল বা মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে কিন্তু ইমার্জেন্সি বিভাগে রোগীর চাপ থাকে এবং সেখানে সবসময় একজন সুপার নিয়োগ থাকে। এই যে তুমি বললে অভিযুক্ত চিকিৎসক, তিনি বলেছেন নাকি যে বাবা বলেছিলেন যে ওটা নিজেই মুছবেন। দেখুন কি বললেন চিকিৎসক, কি বললেন দেখুন, তার সাফাই কি দিলেন। বমি করছিল, পেট ব্যথা করছে, স্টেবল করেছি। উনি বলছিলেন যে আমি যাওয়ার সময় আমি এই বমিটা আমি পরিষ্কার করে দিয়ে যাবো। যেহেতু রাত্রে কোনো সুইপার ছিল না, তাহলে আমাকেই বমিটা পরিষ্কার করতে হতো। ওনার বাচ্চার যদি ওনার বমি পরিষ্কার করতে অসুবিধা হয়, তাহলে তো আমাকেই বমি পরিষ্কার করতে হবে। মুখে বলেছেন যে আমি পরিষ্কার করে যাওয়ার সময় পরিষ্কার করে দিয়ে যাবো। তারপরে যদি উনি আমার নামে এলিগেশন দেয়, সেটা আমাদের। কিন্তু যে কথোপকথনটা, সেটাতে তো আপনার কথার কোনো সারবত্তা নেই, আপনার কথার কোনো সারবত্তা পাচ্ছি না। কথোপকথনটা আরেকবার দেখাবো। আপনি ট্রেনে বাসে যখন যান বমি পরিষ্কার করেন, আমরা করি না। ঠিক আছে, আপনার ব্যবহারটা খুব ভালো লাগলো আমার। ট্রেনে বাসে যখন আমরা কারবারে ঘুমি করে বা আপনি ডাক্তারবাবুর সাথে আমি তর্ক করে ডাক্তারবাবু হচ্ছে ভগবানের সমান। না ভগবানের না, আমাদের সুইপার নেই বলেই করা, আমাদের তো কোনো বলা হয় না। তার মানে ডাক্তারবাবুই বলেছিলেন, ডাক্তারবাবুর কথা মতো তিনি পরিষ্কার করছেন। আর তার আরো এক সহকর্মী তিনি বলছেন ট্রেনে বাসে গেলে পরে কেউ যদি বমি করে আমরা পরিষ্কার করি না, আমাদের কেউ যদি বমি করে। ট্রেন, বাস আর হাসপাতাল এক হলো। রঞ্জিত, সুপার কি ব্যবস্থা নেবেন?
দেখো ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সুপারের দাবি, এবং তদন্ত করে দেখবেন, এবং যে ভিডিও যে মধ্যে কথোপকথন আছে, যে ভিডিও রেকর্ড করা হয়েছে সেই প্রসঙ্গে তিনি বলেন সেটাও তিনি খতিয়ে দেখবেন। তবে সুপার কিন্তু হাসপাতালে ছিল এমনটাই কিন্তু দাবি করা হয়েছে ওকে। হাসপাতালের পক্ষ থেকে। সুইপার থাকা সত্ত্বেও সেই সময় ডিউটিরত চিকিৎসক তাকে দিয়ে বমি মোছালেন, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে। কথোপকথনটা আরেকবার দেখাবো, তারপরে সুপার কি বললেন দেখাবো। ঠিক আছে, আপনার ব্যবহারটা আমার মেয়ে বমি করছে, আমি কেন পরিষ্কার করবো? আপনি ট্রেনে বাসে যখন যান বমি পরিষ্কার করি না, আমরা কখনো করি না। ঠিক আছে, আপনার ব্যবহারটা খুব ভালো লাগলো আমার। ট্রেনে বাসে যখন আমরা কারো গায়ে বমি করে বা কারো আপনি ডাক্তারবাবুর সাথে আমি তর্ক করে ডাক্তারবাবু বলছে ভগবানের সমান। না ভগবানের না, আমাদের সুইপার নেই বলেই করা, আমাদের তো কোনো বলা হয় না। অভিযোগটা পেলাম এইমাত্র কমপ্লেন বক্স থেকে আমি কালেকশন করেছি। একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে ডক্টর, নার্সিং সুপার, ইস্যুদের ন্যাশনাল সুপারকে নিয়ে। তো যতটুকু আমি আলাপ করে জানলাম যে ব্যাপারটা পেশেন্ট পার্টি নিজেই বলেছিল আমি পরিষ্কার করে দেবো, তো নিজেই করে দিয়েছে। জোর করে তো কাউকে করানো যায় না, একটু দেখা যাক তদন্ত করে বোঝা যাবে, বলা যাবে।